সেগুলো ভুল বের করবে। ডক্টর শিবশক্তি মহারাজ কোরআন গবেষণা করে একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিনের বেলায় ডক্টর শিবশক্তি মহারাজ ঘুমের ঘরে স্বপ্ন দেখে ভয় পেয়ে গেল। ভয়ে শরীর কাঁপতেছে, চোখে মুখে ভয়ের ছাপ নিয়া দৌড়ায় বিবির কাছে স্বপ্নের ঘটনা বলবে। দরজাটা যখন খুলছে, তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাক দেখো, বিবি তুমি যে আসছো, তোমার যে আমাকে এখন বড় প্রয়োজন, আমি তো তোমাকে ডাকিওনি বলিওনি, কেমনে তুমি বুঝেছো তুমি আমার দরজার সামনে হাজির হয়েছো? ও বিবি, আরেকটা আশ্চর্যের বিষয়, তাকায় দেখতেছি তোমার চোখে মুখে ভয়। কেন তুমি ভয় পেয়েছো? কেন তোমার শরীর কাঁপতেছে, থরথরায়া কাঁপতেছে বলো? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কথা রাখেন, আগে আপনার কথা বলেন। আপনার চোখে মুখে ভয়ের ছাপ দেখা যায়, আপনার শরীর থরথরায়া কাঁপতেছে। বলেন কি দেখে ভয় পেয়েছেন? কেন আপনার শরীর থরথরায়া কাঁপতেছে? বলে আমারটা রাখো, তোমারটা বলো। বলে আমারটা রাখো, আগে তোমারটা বলো। এইভাবে দুইজন স্বপ্ন দেখার কথা বলতেছে। পাশ থেকে মেয়ে দরজা খুলে বের হয়ে গেছে। মেয়ের চোখে মুখে ভয়, শরীর থর 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 করে কাঁপতেছে। ডাক দিয়া কয়, বাবা মা কিসের স্বপ্নের কথা তোমরা বলতেছ? ডক্টর শিবশক্তি মহারাজ বলে, মা তোমার চোখে মুখে কিসের ভয়, তোমার শরীর কেন থর থরা কাঁপতেছে? ডক্টর শিবশক্তির মেয়ে ডাক দিয়া কয়, বাবা স্বপ্নের কথা বলতেছিলেন, কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে মা তুমি বলো। বলে বাবা আজব স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম, এজন্য আমার শরীরটা কাঁপতেছিল। কি স্বপ্ন দেখেছ? বলে বাবা তুমি আগে বলো, তুমি কি স্বপ্ন দেখেছ? মা কি স্বপ্ন দেখেছে? ডক্টর শিবশক্তি মহারাজ ডাক দিয়ে বলে, মা স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম ঘুমের মধ্যে একজন সুদর্শন যুবক, খুব লম্বা নয়, খাটো নয়, মাঝারি গঠনের একজন মানুষ, সুদর্শন, দাড়ি, মাথায় ছিল সাদা টুপি পরা। বলে টুপি পরা, মুখে ছিল কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা কালো মিসমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা। আমার এটাকে আর বলে, ও শিব শক্তি মহারাজ, যেই ধর্মগ্রন্থের ভুল বের করার জন্য তুমি বসে গেছো, আধা পানি খেয়ে নেমে গেছো, ওই ধর্মগ্রন্থে কোনো ভুল নাই রে, ওই ধর্মগ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, বরং ওই ধর্মগ্রন্থের ধারক বাহকের কালেমার মধ্যে তোর মুক্তি, তোর নাজাত, তোর স্বর্গ। যদি তুমি মুক্তি পেতে চাও আর দেরি করিও না, ওই ধর্মগ্রন্থের ধারক বাহকের কালেমা পইরা তুমি মুসলমান হয়ে যাও। বিবি বলতেছে, স্বামী একই রকম স্বপ্ন আমিও দেখেছিলাম। মেয়ে বলতেছে, বাবা একই রকম স্বপ্ন আমিও দেখেছি। বলে পরিবারের সবাই একই রকম স্বপ্ন একই সময় দেখা সাধারণ কোনো বিষয় হতে পারে না, নিশ্চয়ই আধ্যাত্মিক কোনো বিষয় হবে। বলে কেমন? বলে আমার নবীজির ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর অর্ধজাহানের বাদশা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার নবী মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করে। বলে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে সাদিকের সময় স্বপ্ন দেখেছেন। বলে আমার নবী ফিরে এসেছেন, আমার নবীর পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তেদা করেছেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। বলে মদিনার জমিনের একজন ধনী মহিলা তার নতুন খেজুর বাগানের কিছু খেজুর হাদিয়া নিয়ে আমার নবী দরবারে হাজির হয়ে গেল। ডাক দেয়া কয়, নবী আমার নতুন বাগানের কিছু খেজুর আপনার জন্য হাদিয়া, আপনিও খান, আপনার সাথীদেরকেও খাওয়ান। বলে হযরত আমার নবীজি খেজুর বন্টন করতেছেন। বলে আলী রাতে একটা খেজুর দিয়েছেন। আলী ডাক দেয়া কয়, নবী গো আর একটা খেজুর কি আমাকে দেওয়া যায় না? বলে সবাইকে তো একটাই দিয়েছি।